আমি বলবো যে না, আমাদের জন্য লিগটা কন্টিনিউ হয়, ফ্র্যাঞ্চাইজি লিগটা যেন কন্টিনিউ হয়। আমরা লিগটা শুরু করতে যাই, বিকজ লিগ তো আমরা খেলবো না, লিগ ওনারা খেলবে। আমরা যেটা কথা দিয়ে গেছিলাম সেটা করতে পারছি। আমি বলবো যে প্রথমত আলহামদুলিল্লাহ যে আমরা যে অ্যাচিভমেন্টটা করছি, আমরা বলবো যে আমাদের যে টার্গেট ছিল, টার্গেটটা আমরা সুপার 16 খেলা ছিল, সুপার 16 খেলতে চাইছিলাম আমরা, বাট যাই হোক আমাদের একটা স্ট্রং গ্রুপ থাকার কারণে আমরা খেলতে পারিনি। তো আমাদের বলবো যে ছেলেরাও খুবই ভালো পারফরমেন্স করছে, ছেলেরা অনেক স্ট্রং মাইন্ডসেট নিয়ে গেছিলো। আমাদের টার্গেট ছিল যে না, আমরা শুধু যেন পার্টিসিপেট যেন না করি, তো আমাদের টার্গেট ছিল যে আমরা যেন একটা পারফরমেন্স করি এবং একটা ভালো একটা রেজাল্ট যেন দেশে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে বলবো যে আমি অবশ্যই বাংলাদেশ ছেলেরা সবাই ভালো খেলছে এবং আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারছি। অবশ্যই আমি বলবো যে যদি খেলাটা রেগুলার থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আমাদের পাইপলাইনটাও অনেক স্ট্রং হবে এবং ভবিষ্যতে হকির যে রেজাল্টটা, আমি বলবো যে ভবিষ্যতে রেজাল্টটা আরও ভালো হবে। যেহেতু বর্তমানে জুনিয়র ওয়ার্ল্ড কাপটা আর কি খেলছে, তো সেক্ষেত্রে ভবিষ্যতে সিনিয়র ওয়ার্ল্ড কাপটা হবে। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের লিগটা সবচেয়ে বেশি জরুরি, যে লিগের কোনো বিকল্প না, যে প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ, এই টুর্নামেন্টগুলো যখন হবে তখন বিদেশি যারা টপ লেভেলের প্লেয়ার তাদের সাথে আমরা খেলবো এবং তাদের থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো এবং সেক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশের হকির কালচারটাই আমি মনে করি চেঞ্জ হয়ে যাবে। না, এটা অবশ্যই আমি বলবো যে আসলে হামজা ভাই যেহেতু ফুটবলটাকে সে দেখা যাচ্ছে একটা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি অবশ্যই চেষ্টা করবো যে হকিটাকে যেন ওয়ার্ল্ডের সবচেয়ে যেন চিনতে পারে হকিকে, বাংলাদেশ হকিকে চিনতে পারে, কিন্তু বাংলাদেশ হকি যেন দাপটের সাথে যেন বিশ্বের বুকে প্রমাণ করতে পারে যে বাংলাদেশ হকি। এই বিষয়ে আমি বলবো যে ফেডারেশনের কাছে চাওয়া যে তারা যেন লিগটা অন্তর্ভুক্ত করে এবং আমি বলবো যে যেহেতু হকিটা দেখা যাচ্ছে যে লিগ নাই, আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে বলবো যে ক্রীড়া পরিষদ আছে এবং ফেডারেশন আছে, তারা যদি এই বিষয়ে আরও দেখে এবং আর্থিক সহায়তা যদি করে প্লেয়ারদের মধ্যে, সেক্ষেত্রে বলবো যে তারা আরও ইন্সপায়ার হবে ভবিষ্যতে এবং ভবিষ্যতে যারা নতুন নতুন প্লেয়ার আসবে তারাও এই বিষয় নিয়ে মোটিভেট হবে। অবশ্যই এটা আমি বলবো যে ইন্টারন্যাশনাল যে এগুলো যদি আমি খেলতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমি না, যেন আমাদের টিমে যারা আছে সবাই যেন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে। তো তারা যদি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তারা ফিউচারের জন্য আরও ডেভেলপ করতে পারবেন, যে তারা ইন্টারন্যাশনাল হকিটা কীভাবে চলতেছে তারা এই বিষয়টা নিয়ে আরও বেশি ফোকাস করতে পারবে। আমি বলবো যে না, আমাদের জন্য লিগটা কন্টিনিউ হয়, ফ্র্যাঞ্চাইজি লিগটা যেন কন্টিনিউ হয়, তাহলে দেখা যাচ্ছে এটা হলে আমাদের ভবিষ্যতে প্লেয়ার, আমাদের পাইপলাইন তৈরি হবে এবং ন্যাশনাল টিম এবং জুনিয়র দলের জন্য স্ট্রং হবে অনেক। আমি বলবো যে আমি চেষ্টা করছি যেন দলের জন্য খেলার, দলের গোল করার, যে অ্যাজ এ সিনিয়র ড্রাগ প্লেয়ার হিসেবে আমি চেষ্টা করছি যেন আমার পেনাল্টি কর্নার থেকে যেন টিম গোল করতে পারে এবং উইনটা যেন করতে পারে। আমি ইন্ডিভিজুয়াল সাকসেসের কথা যদি বলি, আমি বলবো আমি কখনো এটার দিকে ফোকাস করিনি। আমি টিমের যে গোল ছিল, টিমের সবার কোচিং স্টাফ এবং টিম মেম্বারদের ট্রাস্ট ছিল যে তারা বিশ্বাস করছে যে আমি গোল করতে পারবো এবং আমি চেষ্টা করছি তাদের বিশ্বাসটা রাখার জন্য। আপনার কি মনে হয় যে এত কিছু না পাওয়ার মধ্যে এত বড় সাফল্য, এটা কি ফেডারেশনকে একটা জবাব দেওয়া যে আমরা পারি? অবশ্যই এটা আমি বলবো, দেখেন আমরা এমন পাই না যে এমন বলবো না, যে দেখা যাচ্ছে তারা চেষ্টা করে তাদের সর্বোচ্চতা থেকে। দেখো এখন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যদি না আগায় আছে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এখন এই ক্ষেত্রে আমাদের ফেডারেশনও করার কিছু নাই, যে ফেডারেশনের যে নিজস্ব ফান্ডও নাই যে তারা তাদের ফান্ড থেকে করবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে সেক্ষেত্রে আমি বলবো যে হকিটা তারা আর একটা অবকাঠামো করতে পারবে, তারা ফিউচার প্ল্যানও করতে একটা প্ল্যানিং করতে পারবে। আসলে অনেক ভালো লাগতেছে অনেক, কারণ এত বড় একটা সাকসেস নিয়ে আমরা দেশে ফিরতে পারছি, দেশের মাটিতে আমরা যেটা কথা দিয়ে গেছিলাম সেটা করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সত্য বলতে দেখেন, আমাদের তেমন কোনো সুযোগ সুবিধা আমাদের হকিতে নাই, তবুও আমরা এই সুযোগ সুবিধা ছাড়া যতটুকু করছি আমি বলবো আলহামদুলিল্লাহ। বাট এখন আমার একটা বিষয় কি, যে আমরা এখন যেটা করছি এটার জন্য আলহামদুলিল্লাহ, বাট আমাদের নেক্সট জেনারেশন যদি আপনি দেখতে চান যে না, আমাদের যদি এখন চিন্তা করি এই বিশ্বকাপই শেষ, তাহলে আমরা কখনো, আমি বলবো না যে আমরা ভালো কিছু করছি, কিন্তু আমার যদি এখন টার্গেট থাকে যে না আমরা এই বিশ্বকাপটা কন্টিনিউ করবো, তাহলে আমি বলবো যে এখন থেকে আমাদের নেক্সট জেনারেশন যারা ছিল তাদের নিয়ে কাজ করা উচিত। কারণ এখন আমাদের এই টিমে অনেকেরই এসছে সিনিয়রদের, সো এখন যদি নেক্সট যারা যে জুনিয়র আছে তাদেরকে নিয়ে এখন থেকে কাজ করা হয়, আমি মনে করি যে না, তারাও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারবে এবং ওয়ার্ল্ড কাপে আমাদের থেকেও ভালো কিছু করবে, যদি এখন থেকে তাদেরকে পরিকল্পনা ওয়াইজ মাফিক যদি তাদেরকে চর্চা করা হয়। সত্য বলতে যে আমাদের এই দেশে কিন্তু তেমন কোনো টুর্নামেন্ট নাই, টোটালি নেই, আমরা জাস্ট খালি ক্যাম্প করি এতটুকুই। বাট এখন যদি কন্টিনিউ টুর্নামেন্ট হয়, লিগগুলো আসে বা ডোমেস্টিক খেলাগুলো কন্টিনিউ হয়, সো তখন কিন্তু আরও ভালো ভালো জুনিয়র প্লেয়ার হোক, সিনিয়র প্লেয়ার হোক, তারা বের হবে, আরও ভালো হবে। সো সবার মধ্যে একটা কম্পিটিটিভ হবে যে না, আমার ভালো করতে হবে, আমি এখন এই লেভেলে আছি, আমার লেভেল আরও আপ করতে হবে, কিন্তু আমাদের একটা টার্গেট থাকবে যে না, আমি এখন জুনিয়র টিমে আছি, আমি সিনিয়র টিমে, যারা সিনিয়র টিমে আছে তারা চেষ্টা করবে যে না, আমাদের সিনিয়র টিমটাকে এখন আমরা বিশ্বকাপে নেব, জুনিয়র বিশ্বকাপে ভালো করছে, সিনিয়ররাও এখন চেষ্টা করবে বিশ্বকাপে নেওয়ার জন্য। সো এইরকমভাবে করতে গেলে একটা পরিকল্পনা দরকার
ইভেন আমাদের একটা দরকার যে না আমাদের এই যেন লিগটা কন্টিনিউ হয়, খেলাগুলো যেন কন্টিনিউ হয়। 15 তারিখে একটা ওদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, ওখানে হয়তো ওই পুরস্কার ঘোষণা করা হবে। আমি ব্যক্তিগতভাবে জেনারেল সেক্রেটারি হিসাবে অপেক্ষায় আছি মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আমাদেরকে কী জানায় বা এনএসসি আমাদেরকে কী জানায়। যেহেতু এখন উপদেষ্টা মহোদয় নাই, তো ওনার কাছে তার অ্যাপ্রোচ করতে পারি না, আমরা সেক্রেটারি মহোদয়ের কাছে অ্যাপ্রোচ করবো আর কি, আপনি আগায় আসেন, আমরাও কিছু আগায় আসি আর কি। এটা শুধু আমিরুলই না, প্রত্যেকটা হকি প্লেয়ারের চাহিদাতে। আপনারা জানেন আমরা প্রায় 3 মাস আগে একটা মিটিং করছিলাম ফার্স্ট ডিভিশন ক্লাবদেরকে ডেকে, কি আমরা লিগটা শুরু করতে যাই, বিকজ লিগ তো আমরা খেলবো না, লিগ ওনারা খেলবে। ওনারা আমাদেরকে জানালো কি ওনাদের এখন টাকা পয়সার খুব অভাব আছে, ওনারা পারতেছে না টাকা পয়সা করতে। 3 থেকে 4 মাস করে সময় চেয়েছিল, এই ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত সময় চেয়েছিল। আমরা এই মাসেই, এটা ডিসেম্বর মাসে আমরা একটা চিঠি দেবো আবার ফার্স্ট ডিভিশনকে কি দিব কি আপনারা আসেন, মিটিং করি, আমরা ক্লাব লিগটা শুরু করতে চাইতেছি। কারণ লিগ ক্লাব খেলবে এবং প্লেয়ার ক্লাব থেকে আসবে, এটা বেশি আমার কিছু বলার নাই। এটা সত্যি কথা বললে এটাকে এখন কাজে লাগাইতে হবে। আমাদের পৃষ্ঠপোষকতার খুব অভাব, এবং এই অভাবের জন্য সত্যি কথা বললে এই যে ওয়ার্ল্ড কাপ ক্যাম্প, আমি আপনাদেরকে দুটো মনে আছে আপনাদের কিনা জানুয়ারি মাসে বলছিলাম কি আমাদের ইচ্ছা হলো 6 মাসের ক্যাম্প করার, কিন্তু ওটাকে আমরা 4 মাসের ক্যাম্প করতে পারছি শুধু টাকার অভাবে। আমাদের ইচ্ছা, আশা করি অনেক কর্পোরেশন আছে, ব্যাংক আছেন যেনারা হয়তো বা এরকম একটা রেজাল্টের অপেক্ষায় ছিলেন। তো আমরা কিছু কিছু জায়গায় আলাপ অলরেডি শুরু করছি, কেন এটা তো মুখে মুখে বললে হবে না, এটা একটা প্রজেক্টে যেতে হবে। তো আশা করি হয়তো জানুয়ারি মাসের মধ্যে আমাদের হয়তো একটা পাবো। কিন্তু এখানে একটা শুধু কথা বলি, এই আমাদের যে স্পন্সর আসবেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এইভাবেই থাকবে, ওনারা আমাদের হকি ডেভেলপমেন্টের জন্য আগে আসে। আমাদের লিগের জন্য আমি কাজ চাবো না, আমি বলবো হকি ডেভেলপমেন্ট করতে আগে আসছে। এরকম ব্র্যাক ব্যাংক মহিলাদের জন্য আগে আসছে, এরকম যে ওরা আর 2টা বা 3টা প্রতিষ্ঠান ছেলেদের জন্য আগে আসে, তাহলে আগামী, এবং ওনারা যদি 3 বছরে এটা প্রজেক্ট করে, আমি আপনাদেরকে ব্যক্তিভাবে বলতে পারি কি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার উঠে আসবে।